আসসালামু আলাইকুম। আশা করি ফেসবুক বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। জি, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজ আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি ২০২৬ সালে সার্কুলারটি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি এই মাসের শেষে সার্কুলারটি প্রকাশ হবে। তারপরও আপনাদের কিন্তু হাল ছাড়লে চলবে না। প্রতিদিনই আপনাদেরকে কিছু না কিছু পড়া অংশগ্রহণ করতে হবে। আর হলো ম্যাথ একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই ম্যাথ কিন্তু আপনি পরীক্ষার আগে ২-৩ দিনে পড়ে শেষ করা সম্ভব হবে না। সেজন্যই আপনি প্রতিদিনই আপনাকে অনুশীলন করতে হবে। তাহলে আজ আমি আপনাদের সামনে একটা অঙ্ক নিয়ে আসলাম। এই অঙ্কটা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে মান নির্ণয় থেকে। তাহলে আমরা আলোচনা শুরু করা যাক। এ প্লাস বি ইকুয়াল টু 9p, এ বি ইকুয়াল টু 18p স্কোয়ার হলে এ মাইনাস বির মান কত হবে? তা আমাদের প্রথমে কাজ করতে হবে, দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 9p, এ বির মান হচ্ছে 18p স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে এ মাইনাস মান, তাহলে মাইনাসের মান কত? তাহলে আমাদের কী করতে হবে? আমরা জানি আমরা এ মাইনাস বি লিখে উপরে আমরা একটা স্কোয়ার দিলাম, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা একটা অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আমরা এ প্লাস বির মান কত দেওয়া আছে? 9p। আমরা এ প্লাস বি 9p বসালাম, উপরে স্কোয়ার বসালাম, মাইনাস বসালাম, 4 বসালাম, এ বির মান কত? 18p স্কোয়ার। তাহলে 9 উপরে স্কোয়ার, 9 দুইবার গুণ হবে। তাহলে আমরা 9 গুণ 9 কত হবে? 9 নং 81। 9 নং কত হবে? 81। তাহলে আর এই স্কোয়ারটা পি স্কোয়ার মাইনাস আমরা 18 লগে 4 গুণ করব, তাহলে 4 18 কত? 72 পি স্কোয়ার। এখানে এই 81 হইল গিয়া প্লাসের আর 72 হইল গিয়া মাইনাসের। 81 থেকে 72 আমরা মাইনাস করে থাকবো 9p স্কোয়ার। এই যে আমরা লিখছিলাম এটা এ মাইনাস বি হোল স্কোয়ার দিলাম, তাহলে আমরা এই স্কোয়ারটা তো আমাদের উঠাইতে হইব। তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 9p স্কোয়ার। তাহলে এই স্কোয়ারটা সমানের দিকে নিয়ে আসলে হবে গিয়ে রুট ওভার। স্কোয়ার দু সমানের এদিন চলে আসে, তাহলে রুট ওভার। তাহলে আমরা 9-এর রুট ওভারের লোকে 3, আর এই স্কোয়ারে এই রুট ওভারে কাটা গেছে, তাহলে থাকলো পি থাকলো। সুতরাং এ মাইনাস বি ইকুয়াল টু 3p, নির্ণীয় মান 3p। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কখনো ভুলবেন না। এখানে আমার ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।